নমস্কার বন্ধুরা, লাইফ উইথ কর্নার আরও একটি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি প্রথমবারের মতো চেষ্টা করেছিলাম কিভাবে চাইনিজ স্টাইলে চিকেন ফ্রাইড রাইস বানানো যায়। সেজন্য আমি প্রথমে নিয়েছি 1.5 কাপের থেকে একটু বেশি চাল। আমি নিয়েছিলাম ওই ফ্রাইড রাইসের জন্য যে চালটা ব্যবহার করা হয় সেটাই। তারপর আমি ওটাকে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে তারপরে ধুয়ে নিয়েছি। তারপরে জলে ভিজিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ বলতে ওই 4-5 ঘন্টা মতো। তারপরে ভালোভাবে যখন ভিজে গেছে তারপরে একটি চালনের মধ্যে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এরপরে যে চিকেনটা দেওয়া হবে তার জন্য আমি চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। সেজন্যই প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, তার সঙ্গে আবার একটু থেতো করে রাখা আদা আর রসুনও দিয়ে দিয়েছি, আর দিয়েছি জিরের গুঁড়ো, একটা ডিম, এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আমি আবার লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তাই থেতো করে রাখা লঙ্কাও একটু দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটিকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে ঢেকে রেখে দেবো। এরপর একটি বাটিতে 2 চামচ টমেটো কেচাপ, তার সঙ্গে নিয়ে নেব 2 চা চামচ ভিনেগার, তার সঙ্গে দিয়ে দেবো 2 চা চামচ চিলি সস, দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এই জন্য আমি আবার ভুলে গেছিলাম এর সঙ্গে সয়া সসটা মেশাতে হবে, ওটা আমি পরে মিশিয়ে দিয়েছি, সেটা ভিডিওতে দেখতেই পাবেন। এরপর আমি এটিকে মিশিয়ে রেখে দেব। এটা যেহেতু আমার প্রথম চেষ্টা তাই অনেক রকম ভুল হয়েছে, সেটিকে অবশ্যই ধরিয়ে দেবেন। এরপর গ্যাসের ওপর হাঁড়ি বসিয়ে দেব, দিয়ে হাঁড়িতে জল গরম হওয়ার জন্য দিয়ে দেব। জলের সঙ্গে আমি আবার একটু দিয়ে দেব সাদা তেল। সাদা তেল বলতে সাদা যে সয়াবিন তেলটা হয়। আমার আবার জলের মধ্যে কোত্থেকে একটা জিরে পড়েছে, জানি না, ভাসছিল দেখলাম পরে। তারপর জলটা ভালোভাবে গরম হয়ে এলে যে চালগুলো আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম সেগুলোকেই দিয়ে দেবো। এই পর্যায়ে তেল দিলে কি হবে, চালটা একটা আরেকটার সঙ্গে লেগে যাবে না, বেশ ঝরঝরা হবে। এই চালটা হয়ে গেছে, মানে চালটা বলতে রাইসটা এখন হয়ে গেছে প্রায়। রাইসটাকে আমি জল ঝরানোর জন্য রেখে দেবো। এরপর কড়াইতে তেল দিয়ে দেবো, দিয়ে চিকেন পকোড়াগুলো আমি আগে ভেজে নিয়েছিলাম। এরপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, থেতো করে রাখা আদা রসুন আর ক্যাপসিকাম। এরপর এর মধ্যে বানিয়ে রাখা সসটি আমি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আগেই বলেছিলাম আমি সয়া সস দিতে ভুলে গেছি, তাই এখন দিয়ে দিচ্ছি। এরপর এটিকে ভালোভাবে একটু নেড়ে নেব, নেড়ে নিয়ে এর মধ্যে রাইসটা দিয়ে দেব, দিয়ে রাইসটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি রাইসের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, মানে স্বাদ অনুযায়ী যার যতটা লবণ প্রয়োজন ততটা দিয়ে দেবো, আর চিকেনটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর যখন একটু ঝরঝরা মতো হয়ে যাবে এরপর আমি সার্ভ করে নেব। আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর ভুল হলে অবশ্যই ত্রুটি ধরিয়ে দেবেন।